তেলা মাথাত মানুষ তেল দেয়। ফায়দা লুটের জন্য যা করার দরকার। মনে আছে তো একদিন মনে বলছিলাম আমি, দেখেন নাই একদিন না বললাম ওই যে আপা ভোট দাঁড়াইছে, দাওয়াত দিছে, হুজুরক দাওয়াত দিছে না, হুজুরেরা দাওয়াত পাইলে তো খুশি। এখন বলছে হুজুর, বড় মসজিদের খতিব সাহেব, হুজুর আপনি আমার বাসায় এসে আপনার ভাবি দাঁড়াইছে ভোটের মধ্যে, গোলাপপুর মার্কা, একটু দোয়া করি দেন, আল্লাহর রাস্তায় একটু মিলাদ দেবেন, দোয়া করি দেবেন। এখন হুজুর ঠিক আছে ভাইজান, ঠিক আছে। আসরের আগে একেবারে আতর টাতর নাকত লাগে না, হুজুর একে মোটর সাইকেল করে আনিয়া ভ্রমণ করে চলি গেল, হরেন দিবে যে পিট পিট করবে লাগছে। ভাইজান আসছেন? হ্যাঁ ঠিক আছে আসছি। ঠিক আছে আসেন। হুজুর একটু দোয়াটা ভালো করে করবেন হুজুর, আপনার ভাবি যেন ভোট পাস করে। ঠিক আছে, দোয়া ভালোই করা লাগবে, বড়লোক মানুষ ভোট দাঁড়াইছে, তা একটু দোয়া ভালো করে বলে আদিও বেশি দিবে না, কি কর খাওয়াটাও ভালো, আদিও অনেক বেশি দিবি। ঠিক আছে, দোয়া করে রব্বুল আলামিন, আমার ভাবি ভোটে দাঁড়াইছে গোলাপ ফুল মার্কা, আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করে নিজের স্বামীর খেদমত বাদ দিয়া 3 ওয়ার্ডের মানুষের তুমি খেদমতের সুযোগ করে দাও। দোয়া ঠিক মতো করে দিছে নাকি কর? হ্যাঁ বেটি, তুমি একজনকে খেদমত করতে পারো না, তুমি 3 ওয়ার্ডের মানুষের খেদমত করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ফাইজলামি ছাড়া আর কিছু। একটা মানুষের খেদমত করতে পারো না, স্বামী সন্তুষ্ট করতে পারো না, আর তুমি যাও জনগণকে সন্তুষ্ট করার জন্য। এই ফাইজলামি ছাড়া আর কিছু। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবী কি বলছে একটু সামনে যাই দেখি। আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা করলেন, ও পৃথিবীর জমিনের মহিলারা তোমরা শুনে নাও, তোমরা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মানার পরে তোমার স্বামীকে যদি তুমি সন্তুষ্ট রাখতে পারো, ঘরের কাজগুলো ঠিকঠাক ভাবে গোছগাছ করো, আর তোমার স্বামীকে সন্তুষ্ট রাখতে পারো, আমি রাসূল ঘোষণা করলাম, আমি রাসূল ঘোষণা দিলাম, আল্লাহর জান্নাতের মধ্যে 8টি জান্নাতের দরজা খোলা থাকবে। তোমার যে দরজা পছন্দ সেই দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করে জান্নাতি মেহমান হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ।